তো এই যে 15 বছর ধরে অত্যাচার নির্যাতন নিপীড়ন কেন করলো হাসিনা? না, তাকে ক্ষমতায় বসে থাকতেই হবে। তার জন্য যা করার দরকার তাই করবে, যত মানুষ মারা দরকার সে মারবে। এই 2024 সালের জুলাই মাসে তারা কতগুলো পয়েন্ট নিয়ে দাবি দেওয়া শুরু করলে তাদেরকে সেইভাবে গুলি করে হত্যা শুরু করা হয়। সবচেয়ে মারাত্মক, শেষের কয়েকটা দিন শত শত ছাত্রকে গুলি করে হত্যা করা হয়। এমনকি শিশুকে পর্যন্ত বাদ দেওয়া হয়নি, মহিলাদেরকে বাদ দেওয়া হয়নি, হেলিকপ্টার থেকে গুলি করে মারছে। ক্ষমতার জন্য এতই লোভ, তার নিজের দেশের লোককে গুলি করে মারতে তার এতটুকু হাত কাঁপে নাই। ছেলেগুলা বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে মারতে এতটুকু হাত কাঁপে নাই। বলো এই ঘটনা এই হাসিনা ফ্যাসিস্ট সরকার করে রাখছে, তাই না? আর কি করছে? লক্ষ লক্ষ টাকা চুরি করে পাতা করছে। 26 লক্ষ কোটি টাকা। কয়েন যে 26 লক্ষ টাকা কোটি টাকা কত হয় মই তো কইবা পারে। কি হলো? আল্লাহর বিচার তো দুনিয়ার বাইরে না। ঠিক দেখেন, আল্লাহ ঠিকই বিচার করলো, পালাবার পথ খুঁজে পায় না। দেশ থেকে সর্বনাশ করে দিয়েছে। আমার বিচার বিভাগকে শেষ করেছে, আমার নির্বাচন ব্যবস্থাকে শেষ করেছে, আমার প্রশাসনকে শেষ করেছে, আইন শৃঙ্খলা বাহিনীকে নষ্ট করে ফেলেছ, অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছ, ব্যাংকগুলোকে ফুটা করে দিয়েছে, আমি বলবো যে ফোকলা করে দিয়েছে। শিক্ষা ব্যবস্থা শেষ, স্বাস্থ্য ব্যবস্থা শেষ, দেশটা একেবারে খতম করে দিয়েছে। এই জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেব 31 দফা দিয়েছিলেন। সেই 31 দফার মধ্যে তিনি দেশ কিভাবে চলবে, কি কি পরিবর্তন আসা দরকার, সমস্ত কথাগুলো তিনি ওই 31 দফার মধ্যে দিয়েছিলেন। আজকে এই সরকার আসার পরে, ইউনুসের সরকার আসার পরে তারা সংস্কার করতেছে। সংস্কার কাকে বলে? সংস্কার হচ্ছে আপনার একটা পুকুর মজে গেল, মাটি পড়ে আপনার ভর্তি হয়ে গেল, ওই পুকুরটাকে কেটে পরিষ্কার করে পানি যখন বাইর করতে পারলেন, ওখানে মাছ ছাড়তে পারলেন, তখন সংস্কার করা হলো, তাই না? আপনার বাড়ি পুরানো হয়ে গেছে, এই যে আমাদের স্কুলটা 3 লাখ সব পুরানো হয়ে গেছে না? এখন এই স্কুলটার টিনগুলো যদি নতুন করে লাগাই, নতুন করে রং টং করি, সব সংস্কার করা হবে না? এটাকেই বলে সংস্কার। তো আমাদের রাষ্ট্রটাও, বাংলাদেশটাও এই হাসিনার পাল্লায় পড়ে ওই রকম জং ধরে গেছিল, মধ্যে গেছিল, এটাকে এখন ঠিক করার জন্য সংস্কার করতে হবে। তো সেই সংস্কারটা করে আমরা যেটা চাই, পরিষ্কার বলছি যে এটা নির্বাচনের ব্যবস্থাটা ঠিক করে পাবে। আগে তো আমরা ভোটে দিতে পারতাম না, পারতাম? 15 বছর 3টা টাইম ভোট দিছি, দিতে পারিনি। তা ভোটে দেওয়া যায়, তাই না? কি বলতে হয়ে গেছে, কি কথা, ডামি ইলেকশন, আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ দাঁড়াবে, ঠিক না? আর আগের রাত্রে ভোট শেষ, ওটিকে আমরা নিশি ভোট, রাতের ভোট না, নিশি রাতের ভোট। এই তো করে ফেলছিল নির্বাচন। ওই নির্বাচন ব্যবস্থাটাকে পরিবর্তন করে এমন করতে হবে যেন আমার ভোট আমি দিতে পারি, আমার যাকে পছন্দ আমি তাকে দিতে পারি, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এটা না, ওইটা আমরা বলছি, আমাদের তারেক সাহেব বলছে, ওরাও একই কথা বলতেছে। এবং স্বাধীনতা, অর্থাৎ আমার কথা বলার স্বাধীনতা দিতে হবে, আমার পত্র পত্রিকার